তো এখন পাগলের মতো ইন্টারভিউ দিয়ে যাবে, তাই না? সবটা বুঝছি আমি বলছি, সবটা বুঝছি, কিন্তু মেয়েটার প্রতি তো একটা দায়িত্ব আছে নাকি? মেয়েটা রাগ করে বসে আছে, কিচ্ছু খাচ্ছে না। আহা, ছে ছে লক্ষ্মী মা, আমার সোনা মা, তুমি খেয়ে নাও, বাবাই চলে আসবে, আমি বলছি তো। ইচ্ছে তুই শুধু শুধু টেনশন করিস না, দেখবি ঠিক টাইম মতো পৌঁছে যাবি। তো আর আমি এক্ষুনি বাবাইকে ফোন করছি আরেকবার। কিন্তু ম্যাম বলেছেন ঠিক টাইম মতন পৌঁছে নাম লেখাতে হবে, নাহলে আমাকে ফাংশনে নেবে না। কেন নেবে না? একদম নেবে, আমি বলে দেবো। হ্যাঁ, আমি বলে দেবো। কি করে বলবে? তুমি তো ফাংশনে যাচ্ছই না। ওহো, এই চুটকি একটা কাজ কর না চুটকি, তুই একটুখানি বর্দাকে ডাক না। মানে মেজর তো ফিরতে ফিরতে বিকেল হয়ে যাবে, তাই না? কিন্তু অন্য কেউ গেলে চলবে না গো বর্দি, মা বাবাকেই যেতে হবে। এখন মনে হচ্ছে আমাকেই যেতে হবে। হ্যাঁ আলো, ওটাই এখন বাকি আছে। আরে ইচ্ছে চুটকি দাঁড়াও। ও মেয়েটা না বড় হচ্ছে, সব বুঝতে পারে। আর কত মিথ্যে সান্ত্বনা দেবো ওকে, খুব বুঝতে পেরেছে। আজ একটা বিশেষ দিন ওর জীবনে, আর ওর বাবাই কাজে ব্যস্ত, এখানে আসছে না, ওর কাছে থাকছে না। বারবার বলেছিলাম আমি ওকে, বারবার বলেছিলাম, আমার একটা কথা যদি শোনে। আলো, আলো ভাইকে তুমি বেকার দোষ দিও না আলো। দেখো ও তো আপ্রাণ চেষ্টা করছে না তোমাদেরকে ভালো রাখার। বাড়িতে যা এক একটা কাণ্ড করছে, ওর তো নিজের মনটাও খারাপ, তাই না আলো? আমি মেয়েটাকে এই কথাগুলো বোঝাতে পারবো? তুমি বলো দেখি, বুঝবে ওই সব? দাও ফোনটা দাও, আমি তোমার ছোটটাকে ফোনটা করি, তারপর দেখি কি কোথায় আছে উনি। দেখুন মিস্টার মৈত্র, আপনার হয়তো ক্লেম করার ইচ্ছে নেই, কিন্তু শুধু শুধু একজনকে বঞ্চিত করবেন কেন? আপনি একজন মানে কাকে বলতে চাইছেন? দেখুন মিস্টার মৈত্র, কেউ যদি আপনার স্ত্রীর সন্তানকে বেশ কিছু সম্পত্তি দিয়ে যায়, তাকে বঞ্চিত করছেন কেন বলুন তো? দেখুন, আপনি যদি রাজি থাকেন তাহলে এই উইলটা তো প্রবেট করতে হবে, তাহলে আমি কোর্টের কাজ শুরু করতে পারি। কিছু বুঝতে পারছি না। অংশুমান লাহিড়ী হঠাৎ আমার ছেলের জন্য এত কিছু দিয়ে যাবেন কেন? কি রহস্য আছে এর পিছনে? কি ভাবছেন বলুন তো? দেখুন, এই বিষয়ে এক্ষুনি আমার পক্ষে বলা কিছু সম্ভব নয়। আমি আসছি, যদি দরকার হয় আমি যোগাযোগ করে নেব। আসছি। দিদি, ছোট বৌদি এই শরীর নিয়ে ইচ্ছেকে স্কুলে পৌঁছাতে যাচ্ছে। মানে কি করব বলো? আমি, তোমার ভাই তো এখন এসে পৌঁছাতে পারলো না। এরপর যদি আমি ইচ্ছে স্কুলে যাই তাহলে ফাংশনটাই হবে না, আমাকে তো করতে হবে কাজটা। কি হয়েছে? দেখ না দাদা, আজকে ইচ্ছে স্কুলে না ফাংশন আছে, মেয়েটা আজকে প্রাইজ পাবে, ওখানে দেরি হয়ে যাচ্ছে। ভাইটা এখন অব্দি আসেনি, ও যে এমন এমন কাণ্ড করে না মাঝে মধ্যে। দূর, স্বীকার করছো তো? স্বীকার করছো তোমার ছোট ভাই দোষ করেছে? আমি না তোমার ছোট ভাইকে এখনো বুঝে উঠতে পারলাম না। মাঝে মাঝে এমন দায়িত্বশীল ব্যক্তির মতন কাজ করে মনে হবে সব দায়িত্ব ওর উপর দিয়ে দিই, আর মাঝে মাঝে এমন কাণ্ড করবে যে কিচ্ছু বলার থাকে না। আচ্ছা ঠিক আছে, ইচ্ছেকে ডাক, আমি ছেড়ে দিয়ে আসছি। বড়দা, আপনি আর ভেতরে যেতে পারবেন না। ও আচ্ছা ঠিক আছে, আমাকে বাইরে থেকে ছেড়ে দিয়ে আসবো। কি ইচ্ছে? ইচ্ছে চল, তোকে আজকে বড় জেটে ছেড়ে দিয়ে আসবে। থাক বড়। আমি এসে গেছি, তোকে যেতে হবে না কষ্ট করে। কোথায় ছিলে তুমি এতক্ষণ? ইচ্ছে স্কুলে দেরি হয়ে যাচ্ছে, এরপর কিন্তু নাম লেখাতে পারবে না। কোথায় ছিলে বলবে তো? ইচ্ছে করে দেরি করে নিয়ে নিশ্চয়ই কোনো কারণ ছিল।
আর ইচ্ছে কোথায়, সে এখানে নেই কেন? হ্যাঁ, সৌরভ সে এতক্ষণ কিন্তু এখানেই ছিল, রাগ করে এখন কান্নাকাটি জুড়ে দিয়েছে। অদ্ভুত তুমি সৌরভ, আজ মেয়েটার জীবনে একটা বড় দিন, পরীক্ষায় প্রথম হয়েছে, প্রাইজ পাবে সে। ভেবেছিল বাবার সঙ্গে মজা করবে, আনন্দ করবে, আর তা না তুমি। আলো 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 প্লিজ ছেড়ে দাও, ঝগড়া করো না এখন। ঝগড়া করে বেকার সময় নষ্ট হবে। আমি ছুটকি একটু ইচ্ছেকে ডেকে নিয়ে না তাড়াতাড়ি। আমি একটা কাজ করি, বরং আমি ইচ্ছের খাবারটা প্যাক করে দিই, যেতে যেতে খেয়ে নেবে। নিয়ে আসছি। হ্যাঁ, একটু বলবে তুমি কোথায় গেছিলে? এক কথা বারবার কেন জিজ্ঞেস করছো তুমি? আমি তো বললাম দরকারি কাজে ছিলাম, আমি ব্যস্ত ছিলাম। এক আধ দিন এরকম হতেই পারে আলো, এই নিয়ে বলা কিছু নেই। তোমার মেয়ের না রাগ আর জেদ খুব বাড়ছে, আর সেগুলোকে প্রশ্রয় দিচ্ছ তুমি। নিশ্চয়ই ওর সামনে আমার নামে রাগারাগি করেছো, 100 বার করেছো তুমি। তুমি রেগে যাচ্ছ কেন? দোষটা তুমি করেছো। কানের কাছে ঘ্যান ঘ্যান করো না প্লিজ। কি বলতে কি বলে যাবো, তারপর বলবে আমি খারাপ ব্যবহার করেছি তোমার সঙ্গে। আর কোথায় সে নেই কেন এখন? আমি কিন্তু ওয়েট করতে পারবো না আলো। ইচ্ছে আমি গাড়িতে রইলাম, তাড়াতাড়ি চলে এসো প্লিজ। অদ্ভুত মেয়েটা, কেন এরকম করে আমার সাথে আমি বুঝে উঠতে পারি না। কি পাকা ধানে মই দিয়েছি ওর, ভগবান জানে। না, আমি কাউকে কিচ্ছু বলবো না, যা যা ইচ্ছে করুক, যা ইচ্ছে যা প্রাণ চাই করুক। বাবা আর মেয়ের মধ্যে আমি একদম আসবো না। কেউ তো আমার দিকটা বুঝতেই পারছে না। ও ছেলেটাকে ছুতে পারছি না আমি। তার মধ্যে ইনি কোথা থেকে রেগে মেগে এলেন, ভগবান জানে। হাজার তারার আলোয় ভরা চোখের তারা স্বপ্ন দিয়ে সাজাই তোকে কান্না দিয়ে হাজার তারার আলোয় ভরা চোখের তারা স্বপ্ন দিয়ে সাজাই তোকে কান্না দিয়ে সোনা ছেলে আমার, সোনা ছেলে। মায়ের উপর খুব রাগ হয়েছে না তোমার? হ্যাঁ, খুব রাগ হয়েছে। মা তোমার কাছে থাকতে পারে না বলে খুব রাগ হয়েছে মায়ের উপর। ওরে বাবা, শোনো শোনো শোনো, তোমার বাবাই কি বলেছে জানো? তোমার বাবাই বলেছে আমরা সবাই সবাই এই বাড়ি থেকে দূরে থাকবো।